ইসরায়েলে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞার আহ্বান মাখোর। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো ইসরায়েলকে অস্ত্র সরবরাহে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন। এমন এক সময় তিনি এই আহ্বান জানালেন যখন চলমান গাজা যুদ্ধের 1 বছর পূর্ণ হচ্ছে। পাশাপাশি সম্প্রতি লেবাননেও স্থল আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। বিগত 5 থেকে 6 বছরে এই উপমহাদেশে অনেক বেশি সংহতি দেখেছি বললেন জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত ভাগের পর বিগত 5 থেকে 6 বছর ভারতীয় উপমহাদেশে তারা অনেক বেশি আঞ্চলিক সংহতি দেখতে পেয়েছেন। শনিবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এবার শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গে বিক্ষোভ। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আরজিকর হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার জয়নগরে 9 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় রাজ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইসরায়েলে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞার আহ্বান মাখোর। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো ইসরায়েলকে অস্ত্র সরবরাহে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন। এমন এক সময় তিনি এই আহ্বান জানালেন যখন চলমান গাজা যুদ্ধের 1 বছর পূর্ণ হচ্ছে। পাশাপাশি সম্প্রতি লেবাননেও স্থল আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। শনিবার সম্প্রচার মাধ্যম ফ্রান্স ইন্টারকে দেয়া এক সাক্ষাৎকারে মাখো ওই আহ্বান জানান। মাখো বলেন, আমি আজকের এই সময়ে দাঁড়িয়ে মনে করি রাজনৈতিক সমাধানে ফিরে যেতে গাজায় যুদ্ধ করার জন্য অস্ত্র সরবরাহ না করাই এখন আমাদের অগ্রাধিকার। ফ্রান্স কোনো অস্ত্র সরবরাহ করছে না। ফ্রান্স ইসরায়েলে অস্ত্র সরবরাহকারী শীর্ষস্থানীয় কোনো দেশ নয়, তবে ইউরোপীয় ইউনিয়নের ইইউ গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে গাজায় রাজনৈতিক সমাধানের আন্তর্জাতিক প্রচেষ্টা দেশটির বড় ভূমিকা রয়েছে। গত সেপ্টেম্বরে ইসরায়েলে কিছু অস্ত্র রপ্তানি স্থগিত করেছিল যুক্তরাজ্য। তখন দেশটি বলেছিল এই সময় অস্ত্রের ব্যবহারে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘনের স্পষ্ট ঝুঁকি রয়েছে। মাখো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লেবাননে সেনা পাঠানোর সিদ্ধান্তেরও সমালোচনা করেছেন। তিনি বলেন, উত্তেজনা এড়ানোই অগ্রাধিকার হওয়া উচিত। এদিকে মাখোর মন্তব্যে ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন নেতানিয়াহু। মাখোর মন্তব্যকে অমর্যাদাকর বলে মন্তব্য করেছেন তিনি। তার কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ইরানের নেতৃত্বাধীন বর্বর বাহিনীর বিরুদ্ধে ইসরায়েল যখন যুদ্ধ করছে তখন সব সভ্য দেশের দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে থাকা উচিত, কিন্তু তারপরও প্রেসিডেন্ট মাখো ও অন্যান্য পশ্চিমা নেতারা ইসরায়েলে অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানাচ্ছেন। লজ্জা হওয়া উচিত তাদের। শনিবার রাতে মাখোর কার্যালয় থেকে নেতানিয়াহুর প্রতিক্রিয়ার জবাব দেওয়া হয়েছে। এতে বলা হয়, ফ্রান্স ইসরায়েলের অবিচল বন্ধু। পাশাপাশি নেতানিয়াহুর প্রতিক্রিয়াকে মাত্রাতিরিক্ত এবং ইসরায়েল ও ফ্রান্সের মধ্যকার বন্ধুত্বের সঙ্গে যায় না বলে উল্লেখ করা হয়েছে। মাখোর বিবৃতিতে ইসরায়েলের পাশাপাশি দেশটির সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্রের জন্য একটি বার্তা হিসেবে দেখা হচ্ছে। গাজায় যুদ্ধ করার জন্য ইসরায়েলকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধবিরতি আলোচনার অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতার মাখোর বিবৃতিকে যুদ্ধবন্ধের পথে একটি গুরুত্বপূর্ণ ও যথাযথ পদক্ষেপ বলে মন্তব্য করেছে। জর্ডান ও মাখোর মন্তব্যকে স্বাগত জানিয়ে ইসরায়েলে অস্ত্র রপ্তানি সম্পূর্ণ বন্ধের ওপর নিষেধাজ্ঞা আরোপের ওপর জোর দিয়েছে। বিগত 5 থেকে 6 বছরে এই উপমহাদেশে অনেক বেশি সংহতি দেখেছি বললেন জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত ভাগের পর বিগত 5 থেকে 6 বছর ভারতীয় উপমহাদেশে তারা অনেক বেশি আঞ্চলিক সংহতি দেখতে পেয়েছেন। শনিবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সর্দার প্যাটেল লেকচার অন গভর্নেন্স শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজক ছিল আইসির সেন্টার। অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও মায়ানমারের মধ্যে সড়ক ও রেল যোগাযোগের ওপর জোর দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে জয়শঙ্কর আরও বলেন, ভারতের পরিশোধনাগার থেকে নেপাল ও বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহ করা হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত প্রতিবেশী আগে নীতি গ্রহণ করেছে, আর বড় দেশ হিসেবে ভারতকে সবচেয়ে বেশি সম্পদের সংস্থাপন করতে হবে। সম্প্রতি বছরগুলোতে দক্ষিণ এশীয় সহযোগিতা সংস্থা সার্কের বৈঠক কেন হচ্ছে না এমন প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, এর মানে এই নয় যে আঞ্চলিক কর্মকাণ্ড থমকে গেছে। তিনি বলেন, বাস্তবে বিগত 5 থেকে 6 বছরে ভারতীয় উপমহাদেশে অনেক বেশি আঞ্চলিক সংহতি দেখে এসেছি। যতক্ষণ না আন্তঃসীমান্ত সন্ত্রাস বন্ধ না করছি, ততক্ষণ পর্যন্ত পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সংলাপে না বসার অবস্থানে ভারত অনড় বলেও জানান জয়শঙ্কর। সার্কের বিষয়ে অগ্রগতি না হওয়ার পেছনেও পরোক্ষভাবে পাকিস্তানকে দায়ী করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই মুহূর্তে সার্কের কর্মকাণ্ডে অগ্রগতি হচ্ছে না একেবারে। স্বাভাবিক কারণে আমরা সার্কের বৈঠক করছি না। সেটা হলো, সার্কের এক সদস্য অন্তত আরেকটি সদস্যের বিরুদ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের কাজটি করছে, সম্ভবত আরও বেশি সদস্যের বিরুদ্ধেও। জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদ এমন একটি বিষয় যা অগ্রহণযোগ্য। এমন বৈশ্বিক দৃষ্টিভঙ্গি সত্ত্বেও যদি কোনো প্রতিবেশী এটা অব্যাহতভাবে চালিয়ে যায়, তাহলে সার্কের স্বাভাবিক কর্মকাণ্ড চলতে পারে না। দক্ষিণ এশিয়ার শীর্ষ সহযোগিতা সংস্থা হিসেবে সার্ককে পুনর্জীবিত করতে সম্প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। পাকিস্তানের অনুষ্ঠেয় সাংহাই সহযোগিতা সংস্থার SCO শীর্ষ সম্মেলনের ফাঁকে পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের সংলাপের পরিকল্পনা নেই বলে জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জোর দিয়ে বলেন, কেবল SEO সম্মেলনে যোগ দিতেই তিনি এই মাসের মাঝামাঝি পাকিস্তান যাচ্ছেন। SCOর নবাগত সদস্য দেশগুলোর একটি পাকিস্তান। দেশটিতে অনুষ্ঠেয় সম্মেলনে ঐতিহ্য অনুযায়ী সরকার প্রধানের অংশ নেওয়ার কথা, তবে ভারতের পক্ষ থেকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ সফরে যাচ্ছেন। সম্ভবতই চিরবৈরী দুই দেশের মধ্যকার সম্পর্ক নিয়ে এই সফরে জয়শঙ্করের ওপর নজর